নববর্ষের রাতে আমি আতশবাজি দেখছিলাম। আমার পাশে শান্তভাবে বসেছিল আমার প্রিয় কুকুর গ্রিঙ্গো। সে আমার সঙ্গে ইরাকে 2 বছর ছিল, তাই বড় বড় শব্দেও কখনো ভয় পেত না। হঠাৎ একটি জ্বলন্ত আতশবাজি আমাদের দিকে উড়ে এলো। আমি গ্রিঙ্গোকে বাঁচাতে দৌড় দিলাম, কিন্তু দেরি হয়ে গেল। আতশবাজি তার পায়ের কাছে বিস্ফোরিত হতেই সে ব্যথায় চিৎকার করে উঠলো। আমি তাকিয়ে দেখি রাস্তার উপরে কিশোর দাঁড়িয়ে হাসছে। সে বলল, এবার তোমার কুকুরটা আমার আতশবাজিকে ভয় পেতে শিখবে। রাগে আমার হাত মুঠো হয়ে গেল, কিন্তু কিশোর হয় কিছু করলাম না। আমি গ্রিঙ্গোকে দ্রুত হাসপাতালে নিয়ে গেলাম। ডাক্তার বললেন তার একটি পা কেটে ফেলতে হবে। গ্রিঙ্গো হুইল চেয়ারে করে বাড়ি ফিরলো, কিন্তু ওই কিশোর থামলো না। টানা 2 সপ্তাহ আমরা বাইরে বের হলেই সে আতশবাজি ফাটাতো। সবচেয়ে কষ্টের বিষয় ছিল যে কুকুরটা 2 বছর ইরাকের যুদ্ধ ভয় পায়নি, সে এখন আতশবাজি শব্দ শুনলেই ভয় করছে। একদিন দেখলাম ছেলেটি তার শেডে অনেকগুলো আতশবাজি রেখেছে। তখন আমি আমার পুরনো বন্ধু হিউজকে ফোন করলাম। সে ছিল বোমা নিষ্ক্রিয় করার বিশেষজ্ঞ। সেই রাতে আমরা তার আতশবাজিগুলো এমন ভাবে বদলে দিলাম যাতে সে কোনোভাবেই বুঝতে না পারে। পরের দিন আমরা তার দরজায় গেলাম। জানলা দিয়ে দেখি সে কুকুরের ছবিতে ডার্ট ছুটছে। দরজা খুলতেই সে হাসতে হাসতে বলল, কি তোমার কুকুর তো আর বেশি সহ্য করতে পারবে না। হিউজ তার হাতে একটি নকল আতশবাজি ধরিয়ে দিল, আর আমি হাতে ডেটোনেটর তুলে বললাম, চুপচাপ আমাদের সঙ্গে চলো, না হলে এটা ফাটিয়ে দিব। তার মুখ মুহূর্তেই ফ্যাকাশে হয়ে গেল। আমরা তাকে পিছনে উঠে নিয়ে গেলাম যেখানে গ্রিঙ্গো দাঁড়িয়ে ছিল। আমি বললাম, যেভাবে তুমি আমার কুকুরের পা নিয়েছো, আজ সেই ভয়টা তোমাকে অনুভব করাবো। আমি ডেটোনেটরের বোতাম চাপলাম, শুধু একটু বিপ শব্দ হলো। আমি বললাম 3, 2, 1। সে কাঁদতে লাগলো, প্লিজ আমাকে ছেড়ে দিন, আমি আর কখনো এমন করবো না। আমি আবার বোতাম চাপলাম। সে চোখ বন্ধ করে মাটিতে হাত চেপে ধরলো, কিন্তু কিছুই হলো না। আমি বললাম, আমি শুধু চাইছিলাম তুমি এই ভয়টা অনুভব করো যেটা আমার কুকুরটা অনুভব করেছে। আমি তোমার কোনো ক্ষতি করবো না, কিন্তু আর যদি কোনোদিন তোমাকে আতশবাজি দিয়ে মানুষ কিংবা প্রাণীকে কষ্ট দিতে দেখি, তাহলে আর ছাড় দেবো না, বুঝেছো? সে ভয়ে বারবার মাথা নাড়ালো। আমি তার হাত থেকে নকল আতশবাজিটা খুলে দিলাম। এরপর থেকে সে আর কখনো আমাদের বিরক্ত করেনি।